বিয়ের পর মেয়েটি শ্বশুরবাড়িতে এসে যৌন নির্যাতনের শিকার হতে হয়। বাড়ির সবচেয়ে সম্মানীয় ব্যক্তির দিকেই মেয়েটি আঙুল তোলে, কিন্তু মেয়েটির স্বামী তার কোনো কথাই বিশ্বাস করে না আর বাড়ি থেকে বের করে দেয়। এই সত্য মিথ্যা আর বিশ্বাসঘাতকতার গল্পই হলো আতঙ্ক। কথা বলছিলাম হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজ আতঙ্কের কথা। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করা যাক। গল্প শুরু হয় একটি ঝড় বৃষ্টির রাতকে দেখিয়ে। সেখানে একটি বাড়িতে একটি মেয়ে অরিন্দম বলে ডাকে আর দরজা খুলতে বলে। মেয়েটি তখন অনেক কান্না করছিল, আর এই মেয়েটির নাম হলো পূর্বা। তখনই তার হাজবেন্ড অরিন্দম দরজা খোলে, আর তখনই পূর্বা বলে, অরিন্দম আমার কথা শোনো, আমি মিথ্যে বলছি না। কিন্তু অরিন্দম তার কোনো কথাই শোনে না, আর পূর্বাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর দরজা বন্ধ করে দেয়। কি এমন হয়েছিল যে পূর্বার হাজবেন্ড পূর্বাকে এই ঝড় বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের করে দিতে হলো? সেটা তো আমরা একটু পরেই জানতে পারবো। তারপর আমাদের 1 বছর আগের ঘটনা দেখানো হয়। পূর্বা সকালে মর্নিং এক্সারসাইজে বের হয়। তখনই পূর্বার কাছে অরিন্দম আসে। পূর্বা বলে, আপনি কে? অরিন্দম বলে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। পূর্বা বলে, আমি আপনাকে চিনি না, তাহলে কথা কেন বলবো? পূর্বা তখন অরিন্দমকে পাত্তা না দিয়ে চলে যায়। বাড়ি ফিরে পূর্বার মা পূর্বাকে বিয়ের কথা বলে। পূর্বা বলে, আমার বিয়ে করা এখন সম্ভব নয়। পূর্বার মা তখন বলে, কেন সম্ভব নয়? পূর্বা তখন বলে, তুমি তো জানো কেন সম্ভব নয়। পূর্বার মা তখন বলে, এইভাবে কতদিন আর পুরনো স্মৃতি আগলে বসে থাকবি? পূর্বা তখন বলে, আমার যেদিন মন হবে আমি সেই দিন নিজেই তোমাকে বিয়ের কথা বলবো। পূর্বার মা বলে, সেদিন আর আসবে না। পূর্বা তখন তার মাকে বলে, আমার এইসব ভালো লাগে না মা, তুমি যতবার এইসব কথা বলো ততবার পুরনো স্মৃতিগুলো, ওই বিচ্ছিরি অনুভূতিগুলো চোখের সামনে আমার ভেসে ওঠে। তুমি প্লিজ এইসব কথা আর বলো না। পূর্বা তখন কান্না করতে থাকে। পূর্বার মা তখন বলে, তোর পিসি এই ছেলেটিকে দেখেছে। অরিন্দম খুব ভালো ছেলে, ভালো চাকরিও করে। তোর ছবি দেখে তোকে পছন্দ করেছে, তুই ছেলেটির সঙ্গে একবার দেখা করে আয়। পূর্বা তখন তার পিসির কথা রাখতে ছেলেটির সঙ্গে দেখা করতে যায়। পূর্বা তখন দেখে যে সকালে যে ছেলেটিকে দেখেছিল সেই ছেলেটির সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে। তারপর তারা দুজন একে অপরের সঙ্গে আলাপ করে। অরিন্দম তখন বলে, শুনেছি আপনার নাকি বিয়েতে ঘোর আপত্তি। পূর্বা তখন হ্যাঁ বলে। অরিন্দম বলে, তাহলে এখানে দেখা করতে এলেন শুধুই কি নিয়ম রক্ষা? পূর্বা তখন বলে, হ্যাঁ। পূর্বা বলে, আমি শুধু ছোট পিসির জন্য এখানে এসেছি। অরিন্দম বলে, বিয়েতে আপত্তি কেন? পূর্বা বলে, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। অরিন্দম বলে, কাউকে নিশ্চয়ই ভালোবেসেছেন, সে নিশ্চয়ই বিশ্বাস ভেঙেছে। পূর্বা বলে, সেসব কথা আপনাকে কেন বলবো? পূর্বা তখন বলে, দেখুন, সকালে আপনি একটা উদ্দেশ্যে আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি আপনার সাথে পা মেলাইনি, আর কোনোদিন মেলাবও না। পূর্বা তার ছোটবেলার অতীতের দৃশ্য মনে পড়ে, আর কেউ যেন পূর্বাকে বাজেভাবে টাচ করছে। পূর্বার তখনই ঘুম ভেঙে যায়। তারপর সকালে অরিন্দম পূর্বার সাথে আবার পার্কে দেখা করতে আসে। অরিন্দম পূর্বাকে বলে, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। দেখুন, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। পূর্বা বলে, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নই, আমি এখন চললাম। এই বলে পূর্বা চলে যেতে থাকে। পূর্বা যাওয়ার সময় ঘুরে অরিন্দমের দিকে তাকালো। এটা দেখে অরিন্দম অনেক খুশি হয়। তারপর সিন বর্তমানে আসে। অরিন্দম তার জেঠু আর জেঠিমাকে বলে, আমি পূর্বার মুখ দেখতে চাই না। তখনই অরিন্দমের মা আসে আর বলে, পূর্বা কোথায়? তোমরা এখানে কেন? অরিন্দম বলে, মরে গেছে পূর্বা। পূর্বার কথা যেন এই বাড়িতে কেউ না বলে। তারপর পূর্বা সারা রাত হেঁটে অবশেষে তার বাপের বাড়ি পৌঁছায়। তারপর আমাদের পূর্বার বিয়ের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। অরিন্দম তখন পূর্বার কাছে আসে। তখনই পূর্বা বলে, আমার একটু সময় লাগবে। অরিন্দম বলে, ঠিক আছে, কোনো তাড়া নেই। পূর্বা বলে, থ্যাঙ্কস। পূর্বা তখন অরিন্দমকে বলে, তোমাকে কিছু কথা বলতে চাই। অরিন্দম বলে, বলো, আমি শুনতে চাই। পূর্বা বলে, এই কথাগুলো বিয়ের আগেই বলা উচিত ছিল। অরিন্দম বলে, আমি শুনবো তোমার কথা, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। পূর্বা বলে, আমি এই ভারটা বইতে পারছি না, আমাকে প্লিজ বলতে দাও। তারপর আমাদের পূর্বার ছোটবেলার দৃশ্য দেখানো হয়, যখন পূর্বার বাবা মারা গিয়েছিল। পূর্বা তখন অনেক ছোট, পূর্বার বয়স তখন 8। পূর্বার মা তখন অনেক কাঁদছিল। তখনই পূর্বার মামা পূর্বাকে ঘরে নিয়ে যায় আর পূর্বার গায়ে বাজেভাবে টাচ করে। পূর্বা তখন তার মামাকে বলে, আমি মায়ের কাছে যাব মামু, আমাকে যেতে দাও,
আমার খুব ভয় করছে। কিন্তু পূর্বার মামা কোনো কথা শোনে না। পূর্বা তখন একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলে। পূর্বার তখন ঘুম ভেঙে যায়। পূর্বা সেই পুরনো দৃশ্যগুলোই স্বপ্নে দেখতে পাচ্ছিল। তখনই পূর্বার মা আসে আর বলে, কি হয়েছে তোর? হুট করে চলে আসলি। তোর কি অরিন্দমের সাথে কিছু হয়েছে? তুই অরিন্দমকে ফোন কর। পূর্বা বলে, অরিন্দম আমাকে তাড়িয়ে দিয়েছে। পূর্বার মা বলে, কি হয়েছে? ওই বাড়িতে তুই কিছু করেছিস? পূর্বা বলে, আমাকে একটু ঘুমোতে দাও মা, আমি কাল সারা রাত হেঁটেছি। পূর্বার মা বলে, সারা রাত হেঁটেছিস মানে? কোথায় গিয়েছিলি? পূর্বা বলে, আমি কোথাও যাইনি, আমি ওদের বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেছি। অরিন্দম আমাকে ওদের বাড়ি থেকে বের করে দিয়েছে মা। পূর্বা তখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তে চায়। তখনই পূর্বার মা কি হয়েছে সেটা জানতে চায়। পূর্বা তখন বলে, অতীতে যেটা হয়েছিল সেটা আবার আমার সাথে হতে যাচ্ছিল মা, অন্য চেহারায়। কিন্তু এবার আমি চুপ করে থাকিনি, এবার আমি প্রতিবাদ করেছি। এইসব শুনে পূর্বার মা অবাক হয় আর এইসব শুনে বলে, আমি বুঝতে পারছি না একটা মানুষ কিভাবে একই ভুল করতে পারে। পূর্বা বলে, ভুল? কোনটা ভুল মা? পূর্বার মা তখন বলে, আমি অরিন্দমকে ফোন করছি, তোকে এসে নিয়ে যাবে। পূর্বা বলে, আমি আর ওই বাড়িতে যাব না। পূর্বার মা বলে, তাহলে সারা জীবন একা একা থাকবে? পূর্বা বলে, কেন মা, বাবা মারা যাওয়ার পর তুমি একা একা থাকোনি? পূর্বার মা বলে, আমি জানি একা থাকার যন্ত্রণাটা কেমন, আমি তোর ভালোর জন্যই বলছি। পূর্বা বলে, না, তুমি ভালোর জন্য বলছো না মা, না হলে আমার সঙ্গে যা হয়েছিল তারপরও তোমার দাদা মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। পূর্বার মা বলে, একদম চুপ করো, সেটা তোমার ভুল ধারণা ছিল। পূর্বা বলে, ভুল ধারণা? তাহলে সেদিন আমাকে চুপ করে থাকতে বলেছিলে কেন মা? তারপর ছোটবেলায় পূর্বা তার মাকে বলে, আমার খুব ব্যথা করছে মা। পূর্বার মা পূর্বাকে কাউকে কিছু বলতে মানা করে। এদিকে পূর্বা তার মাকে বলে, আমি অরিন্দমকে এইসব কথা বলেছি আর অরিন্দম তো অবাক হয়ে গিয়েছিল। পূর্বার মা বলে, তুমি অরিন্দমকে সব কথা বলে দিয়েছ? তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে আর পূর্বার শাশুড়ি মা আসে আর পূর্বাকে বলে, তোমার ব্যাগটা আর ফোনটা দিতে এলাম আর জানতে এলাম তুমি এখন কি করবে। তোমার জন্য দুটো পথ খোলা আছে, নয় মুখ বুজে সব সহ্য করবে, নয় পুলিশের কাছে যেতে পারো। পূর্বার মা তখন বলে, ও থানায় যাবে কেন দিদি? কেন এসব কথা বলছেন? ও থানায় গেলে ওর সংসারটা নষ্ট হয়ে যাবে। পূর্বার মা তখন পূর্বাকে তার শাশুড়ি মায়ের সঙ্গে ওই বাড়িতে ফিরে যেতে বলে, কিন্তু পূর্বা বলে, আমি ওই বাড়িতে ফিরে যাব না। তার শাশুড়ি মা পূর্বাকে বলে, আমি সব সময় তোমার পাশে আছি। তারপর আমরা দেখি পূর্বার বিয়ের কিছুদিন পরে পূর্বার শাশুড়ি মা অরিন্দমকে পূর্বাকে নিয়ে আলাদা থাকার কথা বলে। অরিন্দম বলে, আলাদা কেন থাকবো মা, আমরা সবাই একসাথে থাকবো। আর তখনই অরিন্দমের বোন পূর্বাকে অরিন্দমের ঘরে নিয়ে আসে। অরিন্দম তখন পূর্বাকে বলে, তুমি মাকে কিছু বলেছ যে আমরা আলাদা থাকবো? পূর্বা তখন বলে, আমি তো এরকম কথা বলিনি। তারপর সিন প্রেজেন্টে আসে আর অরিন্দম তার বোনকে বলে, পূর্বা যে এরকম মেয়ে সেটা আমি কোনোদিন ভাবিনি। আমি ভেবেছিলাম কিছুদিন এখানে থাকবো, তারপর বাইরে সেটেল হয়ে যাব। তার মধ্যে যে এইসব কিছু হবে সেটা আমি কোনোদিন ভাবিনি। অরিন্দমের বোন বলে, পূর্বা যে এরকম মেয়ে সেটা আমিও ভাবিনি। অরিন্দম বলে, কিছু জিনিস আছে সেগুলো উপর দেখে বোঝা যায় না। আর তখনই অরিন্দমের মা আসে। অরিন্দম তখন তার মাকে বলে, তুমি কোথায় গিয়েছিলে? তার মা বলে, পূর্বাদের বাড়িতে গিয়েছিলাম। তারপর আমাদের পূর্বার বিয়ের কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। একদিন পূর্বা ঘুমিয়েছিল আর তখন অরিন্দমের জেঠু পূর্বার ঘরে আসে আর অরিন্দমের জেঠু পূর্বার পায়ে হাত দেয়। পূর্বার তখন ঘুম ভেঙে যায় আর তখন পূর্বা অনেকটা ভয় পেয়ে যায়। আর অরিন্দমের জেঠু বলে, শুনলাম তোমার পা মচকে গিয়েছে, তাই একটু মালিশ করে দিচ্ছিলাম। পূর্বা তখন বলে, আপনি এক্ষুনি এই ঘর থেকে চলে যান, না হলে আমি চিৎকার করব। আর অরিন্দমের জেঠু তখন চলে যায়। পূর্বা তখন ভয়ে কান্না করতে থাকে। তারপরে একদিন পূর্বা চেঞ্জ করছিল, তখনই জানলা দিয়ে কেউ উকি মারছিল। পূর্বা প্রথমে ভাবল অরিন্দম, কিন্তু বাইরে এসে দেখে কেউ নেই। তখনই অরিন্দমের বোন আসে আর বলে, আমার হাজব্যান্ডকে নিয়ে দাদা একটু বেরিয়েছে। পূর্বা বলে, অরিন্দম বেরিয়ে গেছে? তখনই অরিন্দমের জেঠু পূর্বাকে বলে, পূর্বা আর কোনো অসুবিধা হচ্ছে না তো? পূর্বার তখন সন্দেহ হয়। রাতে পূর্বা জানলা বন্ধ করতে গিয়ে দেখে জানলার সিটকিলটা ভাঙা আর অরিন্দমকে বলে, জানালার সিটকিলটা ভাঙা, সকালে কেউ উকি মারছিল। অরিন্দম পূর্বাকে মনের ভুল বলে বোঝায়, কিন্তু পূর্বার মনে সন্দেহ থেকেই যায়। তারপর সিন প্রেজেন্টে আসে
আর পূর্বা থানায় যাচ্ছিল। পূর্বার মা পূর্বাকে থানায় যেতে বারণ করে, কিন্তু পূর্বা তার মায়ের কথা শোনে না। আর তখনই পূর্বার মা পূর্বাকে একটা চর মারে আর বলে, থানায় গিয়ে কি বলবি? অরিন্দমের বাবা মারা যাবার পর অরিন্দম তার জেঠাকে বাবার চোখে দেখে। পূর্বা বলে, আমাকে থামিও না মা, আমাকে যেতে দাও, আমার ছোটবেলাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আর আমি চুপ করে থাকবো না, তাতে কারো জ্যাঠা কারো মামা আমি মানব না। এদিকে অরিন্দমে তার মাকে বলে, তুমি কেন ওই বাড়িতে গিয়েছিলে? এই সব কিছু পূর্বার প্ল্যান, ও এই বাড়িতে সবার সাথে থাকতে চায় না। অরিন্দমের মা বলে, একটা মেয়ে তার হাজব্যান্ডের সাথে থাকার জন্য তার জ্যাঠা শ্বশুরের নামে এত বড় অ্যালিগেশন আনতে পারে? তুমি কথাটা এইভাবে উড়িয়ে দিতে পারলে? অরিন্দম তখন রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। বাইরে অরিন্দম তার জেঠিমাকে দেখতে পায় আর কিছু না বলে চলে যায়। তারপর একদিন পূর্বার বিয়ের পর পূর্বা তার বন্ধুদের সাথে পার্টি করছিল আর ড্রিঙ্ক করে বাড়ি ফিরছিল। কিন্তু সেই দিন পূর্বার জ্যাঠা শ্বশুর ছাড়া বাড়িতে কেউ ছিল না। পূর্বা বাড়ি ফিরে ফ্রিজের ভেতরে একটা ড্রিঙ্ক রাখা থাকতো, যেটা অরিন্দম আর পূর্বা মাঝে মধ্যে খেত। পূর্বা তখন সেটা বের করে একটু লেবু মিশিয়ে খেয়ে নিল। তখনই সেখানে পূর্বার জ্যাঠা শ্বশুর আসে আর পূর্বাকে বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। পূর্বা তখন তার জ্যাঠা শ্বশুরকে বলে, আপনি ওদের সাথে বেরোননি আর বাড়ির সব আলো নিভিয়ে রেখেছিলেন কেন, যাতে মনে হয় বাড়িতে কেউ নেই? পূর্বার জ্যাঠা শ্বশুর বলে, আমার শরীরটা খারাপ করছিল, তাই আমি বেরোইনি। পূর্বার জ্যাঠা শ্বশুর বলে, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। পূর্বা বলে, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। পূর্বার জ্যাঠা শ্বশুর তখন পূর্বাকে অনেক রিকোয়েস্ট করে। পূর্বা তখন বলে, ঠিক আছে, আপনি বাইরে যান, আমি আসছি। তারপর আমাদের পূর্বার বিয়ের পর পূর্বা আর অরিন্দমকে দেখানো হয়। অরিন্দম সেদিন তার বাবা মায়ের বিয়ের অ্যালবাম দেখাচ্ছিল পূর্বাকে। অরিন্দম বলে, আমার বাবা যেদিন মারা গেল সেদিন থেকে জেঠুই আমাদের মাথার ওপর ছাদ হয়ে দাঁড়ালো। অরিন্দম তখন তার জেঠুর অনেক প্রশংসা করতে থাকে। তারপর সিন বর্তমানে আসে। পূর্বা থানায় আসে আর পুলিশকে সব ঘটনা বলতে থাকে। সেদিন রাতে পূর্বা তখন বাইরে এলো আর পূর্বাকে অরিন্দমের জেঠু বলে, সেদিনের ব্যাপারটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে সেদিন তোমার জেঠিমা বলল তোমার পাটা মুচকে গিয়েছে, তুমি তখন ব্যথায় ঘুমিয়ে পড়েছিলে। আমি জানি এইভাবে তোমার ঘরে যাওয়া উচিত হয়নি। পূর্বার তখন মাথা ঝিমঝিম করে ওঠে আর তার জ্যাঠা শ্বশুরকে বলে, ব্যাপারটা অতটা সরল ছিল না, আমি সেদিন চিৎকার করিনি আপনার সম্মানের কথা ভেবে। এদিকে পুলিশ পূর্বাকে বলে, উনি কি প্রায় আপনার সাথে এমন করতেন? পূর্বা বলে, আমার সাথে অন্তত করেছে। পূর্বা তখন পুলিশকে সব ঘটনা বলতে থাকে। অরিন্দমের জেঠু তখন পূর্বাকে বলে, আমি কি করলে তুমি বিশ্বাস করবে? পূর্বা বলে, সত্যি করে বলুন তো, আপনাকে বিশ্বাস করা যায়? অরিন্দম আপনাকে অনেক বিশ্বাস করে, ও যদি আপনার এই রূপটা দেখে তাহলে সহ্য করতে পারবে না। পূর্বা বলে, আমি আর অরিন্দম অন্য কোথাও চলে যাব। তখনই পূর্বার মাথা ঘুরতে থাকে। পূর্বা তখন বলে, আমি ঘরে যাচ্ছি, আপনিও আপনার ঘরে চলে যান। পূর্বা তখন উঠতে গিয়ে পড়ে যেতে যায় আর নিজেকে তখন পূর্বা সামলে নেয়। পুলিশ তখন পূর্বাকে বলে, ড্রিঙ্কটা কী দিয়ে তৈরি ছিল? পূর্বা বলে, ড্রিঙ্কটা অরিন্দম বানিয়ে ফ্রিজে রেখে দিত, আমি আর ও রাতে ফিরে ওই ড্রিঙ্কটা লেবু দিয়ে খেতাম, কিন্তু কালকে ওই ড্রিঙ্কটা অন্যরকম খেতে ছিল। পূর্বা তখন পুলিশ অফিসারকে বলে, আমি বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলাম, সেখানে একটা ভডকা খেয়েছিলাম, কিন্তু আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে ট্রাভেল করে আমি বাড়ি ফিরে এসেছি, কিন্তু বাড়িতে ওই ড্রিঙ্কটা খেয়ে আমার মাথাটা ঝিমঝিম করা শুরু হলো। পুলিশ তখন পূর্বাকে পুরো ঘটনাটা খুলে বলতে বলে। তারপর সেই রাতের ঘটনা দেখানো হয়। পূর্বা তখন অরিন্দমের জেঠুকে বলে, আপনি আপনার ঘরে চলে যান। অরিন্দমের জেঠু পূর্বাকে বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো? পূর্বা বলে, তাতে আপনার কি? অরিন্দমের জেঠু বলে, না, আমাকে বলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। আর তোমার কি মাথাটা ঝিমঝিম করছে? পূর্বা বলে, আর যাই হোক, আপনার হেল্প লাগবে না। পূর্বা তখন একা একা তার ঘরে যেতে শুরু করে আর তখনই মাথা ঘুরে পড়ে যায়। আর তখনই অরিন্দমের জেঠু পূর্বাকে জোর করে কোলে তুলে নেয় আর তার ঘরে নিয়ে যায়। পূর্বা তখন চিৎকার করে বলে, আমাকে ছেড়ে দিন। আর তখন পূর্বা কান্না করতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দিন। আর তখনই ওই জানোয়ারটা ঘরে নিয়ে গিয়ে পূর্বার ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্বা তখন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করতে থাকে আর তখনই দরজায় কলিং বেল বেজে ওঠে। আর তখনই পূর্বা ওই জানোয়ারটাকে ফেলে দিয়ে দরজা খোলে আর দেখে অরিন্দম আর তার জেঠিমা এসেছে। পূর্বা তখন অরিন্দমকে জড়িয়ে ধরে আর কান্নায় ভেঙে পড়ে আর বলে, অরিন্দম, জেঠু আমার সাথে
অরিন্দম তখন বলে, কি হয়েছে কি? পূর্বা তখন অরিন্দমের জেঠুর দিকে আঙুল দেখিয়ে বলে, ওই লোকটা আমাকে রেপ করতে চেয়েছিল। অরিন্দম তখন পূর্বার কথা বিশ্বাস করে না আর পূর্বাকে শাট আপ বলে চিৎকার করে ওঠে। আর পূর্বা কাঁদতে কাঁদতে বলে, জেঠু আমাকে নেশা করিয়ে টানতে টানতে ঘরে নিয়ে গিয়েছিল। অরিন্দম তখন পূর্বার মুখ চেপে ধরে আর বলে, চুপ, কি বলছো এসব? পূর্বা তখন কাঁদতে কাঁদতে বলে, আমার কথাটা তুমি বিশ্বাস করো, এর আগেও আমার সাথে অনেক অসভ্যতামি করেছে। এদিকে অরিন্দমের জেঠিমা অবাক হয়ে যায়। আর তখনই অরিন্দমের জেঠু আসে আর অরিন্দমকে বলে, তোর কাছে আর আমি কিভাবে মুখ দেখাবো অরিন্দম? পূর্বা ড্রিঙ্ক করে বাড়ি ফিরে এসেছিল। আমি বললাম, তোমার শরীর খারাপ লাগছে? তখনই আমাকে ঘরে টেনে নিয়ে গিয়ে আমার সাথে, তখনই পূর্বা চিৎকার করে উঠল আর অরিন্দমের জেঠুকে বলে, মিথ্যেবাদী, ইউ ফ্রড, লজ্জা করে না? আর অরিন্দম তখন পূর্বার মুখ চেপে ধরে। আর অরিন্দমের জেঠু বলে, ওর জ্ঞান ছিল না, আমি ওর কে হয়, কি সম্পর্ক, কিছুই ওর মনে ছিল না। পূর্বা তখন চেঁচিয়ে বলে, মিথ্যেবাদী, একটা অসভ্য লোক। আর অরিন্দম তখন পূর্বাকে একটা চড় মারে আর বাড়ি থেকে পূর্বাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর সিন বর্তমানে আসে। পূর্বা থানায় এফআইআর করে বাড়ি ফিরে আসে। পূর্বার মা বলে, তুই থানায় গিয়েছিলি? পূর্বাকে তার মা কেসটা উইথড্র করতে বলে আর বলে, কাল আমার সাথে ওই বাড়িতে যাবি আর সবার কাছে ক্ষমা চাইবি। পূর্বা বলে, আমি তো ভুল করিনি, তাই ক্ষমা আমি কারো কাছে চাইবো না। আমার ছোটবেলাটা নষ্ট হয়েছে। তবু সেদিন তুমি মা হয়ে চুপ করেছিলে, নিজের সন্তানের পাশে দাঁড়াওনি। তুমি তোমার দাদাকে বাঁচিয়েছ। আমার ছোটবেলাটা ভয়ে আতঙ্কে ভরিয়ে দিয়েছে তোমার দাদা, কিন্তু আমি সেদিন চুপ করেছিলাম। কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না। তারপর অরিন্দমের বাড়িতে পুলিশ আসে আর বলে, প্রশান্ত ভট্টাচার্য কে আছে? অরিন্দমের জেঠু বলে, আমি। কেন, কি হয়েছে? পুলিশ বলে, আপনার নামে পূর্বা ভট্টাচার্য, আপনার ভাইপো স্ত্রী আপনার নামে অ্যাটেম্পট টু রেপ কেসের চার্জ এনেছেন। পুলিশ তখন পুরো বাড়িটা ইনভেস্টিগেশন করে আর সেখানে কিছু প্রমাণ পায়। আর অরিন্দমের জেঠু প্রশান্ত ভট্টাচার্যকে পুলিশ অ্যারেস্ট করে। আর এইখানে সিজনটি সমাপ্ত ঘটে। পরবর্তী সিজন আসছে সামনে বুধবার। পরবর্তী সিজনের এপিসোডগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে নিয়ে আসছি। ততক্ষণ চ্যানেলটির পাশে থাকুন।